সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষ অর্থনীতির দ্বিতীয় পত্রের খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনারা যারা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি মিস করেছেন, তারা আমাদের মূল চ্যানেলে প্রবেশ করে এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করে এই ভিডিওটি দেখে আসতে পারেন। এছাড়াও আপনাদের জন্য ক বিভাগের ভিডিওর লিঙ্ক থাকবে এই ভিডিও ডেসক্রিপশনে। আপনারা এই ভিডিওর যে প্রথম কমেন্ট বা ডেসক্রিপশন রয়েছে, আপনারা প্রথম কমেন্টটি দেখবেন। এই ভিডিওর প্রথম কমেন্টে সেই ক বিভাগের প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি আমি পিন করে দেব। আপনারা সেখান থেকেও ক বিভাগের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে আসতে পারেন। আর প্রতিটি বিষয়ের শর্ট সাজেশন পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আমরা আর কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে, অর্থাৎ খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এবং গ বিভাগের রচনামূলক প্রশ্নে। তো প্রথমে রয়েছে খ বিভাগের জন্য উন্নয়নশীল দেশ বলতে কি বোঝো? বাংলাদেশের অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্যসমূহ কি কি? অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য লেখ। ইডিসি বলতে কি বোঝাও? স্বল্পোন্নত দেশ বলতে কি বোঝায়? অর্থনৈতিক কাঠামো বলতে কি বোঝায়? একটি দেশের আর্থসামাজিক অবকাঠামো বলতে কি বোঝায়? বাংলাদেশের শক্তি সম্পদের উৎসসমূহ কি কি? অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোর মধ্যে পার্থক্য লেখ। জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝাও? বাংলাদেশের উচ্চ জন্মহারের কারণ কি কি? বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য লেখ। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অধিক হওয়ার কারণ কি কি? বাংলাদেশের জনসংখ্যা সম্পদ না দায়, যুক্তিসহ মতামত দাও। বাংলাদেশের কৃষিতে বর্তমান ঋণ ব্যবস্থার প্রধান সমস্যাগুলো কি? কৃষি ঋণের গুরুত্ব আলোচনা করো। উফশী প্রযুক্তি কি? ভূমি সংস্কার ও কৃষি সংস্কারের মধ্যে পার্থক্য কি? কৃষি কিভাবে শিল্পের উপর নির্ভর করে? বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব লেখ। কুটির শিল্প কাকে বলে? বাংলাদেশে পাট শিল্পের সম্ভাবনা সংক্ষেপে লেখ। আমদানি এখানে হবে আমদানি বিকল্প শিল্প বলতে কি বোঝায়? আমদানি বিকল্প শিল্প ও রপ্তানি তাড়িত শিল্পের মধ্যে পার্থক্য লেখ। বাংলাদেশে পোশাক শিল্পের সমস্যা কি? রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যক্রম লেখ। ক্ষুদ্র এবং কুটির শিল্পের মধ্যে পার্থক্য লেখ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যক্রম লেখ। বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মুদ্রা বাজার ও মূলধন বাজারের মধ্যে পার্থক্য লেখ। ওয়েজ আর্নার্স স্কিম কি? বাণিজ্যের ভারসাম্য ও লেনদেনের ভারসাম্যের পার্থক্য লেখ। অর্থনৈতিক উন্নয়নে অর্থসংস্থান বলতে কি বোঝায়? বাংলাদেশের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির উপায় কি কি? বৈদেশিক মূলধন ও বৈদেশিক সাহায্যের মধ্যে পার্থক্য কি? অর্থনৈতিক পরিকল্পনা কাকে বলে? ওয়েজ আর্নার্স স্কিমের সুবিধা কি কি? বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের উপায়সমূহ আলোচনা করো। দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কি বোঝায়? তো আমরা এখানে 39টি প্রশ্ন রেখেছি। যেহেতু অর্থনীতি দ্বিতীয় পত্রের অধ্যায় বেশি এবং কমন উপযোগী বেশ কিছু প্রশ্ন রয়েছে, তাই আমরা কমন উপযোগী সমস্ত প্রশ্নগুলো এখানে রেখেছি। আপনারা একটু ভালোভাবে এই প্রশ্নগুলো যদি দেখে যান, তাহলে অবশ্যই পরীক্ষাতে কিন্তু আপনারা 100%-এর মতো কমন পাবেন খ বিভাগ থেকে। তো এখন আমরা গ বিভাগের রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে আপনারা যারা আমাদের ডিগ্রি ফার্স্ট ইয়ার সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কেননা আমরা কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো রয়েছে পরবর্তী পরীক্ষার, সেগুলো কিন্তু সাজেশন আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে। তাই অবশ্যই পরবর্তী সাজেশনের ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর ক বিভাগের যে ভিডিওটি, সেই ভিডিও পেতে এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে, সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে এই ক বিভাগের অর্থনীতি দ্বিতীয় পত্রের ক বিভাগের প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। তো আসুন আমরা গ বিভাগে চলে যাই। গ বিভাগ হচ্ছে রচনামূলক প্রশ্ন। এখানে উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে পার্থক্য আলোচনা করো। অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলো কি কি? বাংলাদেশ কি একটি অনুন্নত, উন্নয়নশীল না স্বল্পোন্নত দেশ? ব্যাখ্যা করো। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আর্থসামাজিক অবকাঠামোর গুরুত্ব আলোচনা করো। একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো।
এরপর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের শক্তি ও জ্বালানি সম্পদের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। বাংলাদেশের অর্থনীতিতে বিদ্যুতের গুরুত্ব আলোচনা করো। বাংলাদেশের অর্থনীতিতে শক্তি সম্পদের গুরুত্ব আলোচনা করো। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে জনসংখ্যা বৃদ্ধির ফলাফল আলোচনা করো। এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান ও পরিবেশের উপর ক্রমবর্ধমান জনসংখ্যার প্রভাব বর্ণনা করো। জনসংখ্যা ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্ককে, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে জনসংখ্যার ভূমিকা কী? বাংলাদেশের জনসংখ্যার বয়স কাঠামো বর্ণনা করো। বাংলাদেশের কৃষি আধুনিকায়নের উপায় বর্ণনা করো। কৃষির আধুনিকায়ন বলতে কি বোঝাও? বাংলাদেশের কৃষির সমস্যা ও সমাধান আলোচনা করো। এরপর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কৃষি পণ্যের বাজারজাতকরণে বিরাজমান সমস্যাগুলো কি, কিভাবে কৃষি পণ্যের বাজারজাতকরণে সমস্যার সমাধান করা যায়? বাংলাদেশে কৃষির আধুনিকায়নের পথে কি কি সমস্যা রয়েছে? ক্ষুদ্র শিল্প কি? বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও বৃহৎ শিল্পের আপেক্ষিক দক্ষতা আলোচনা করো। বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র এবং কুটির শিল্পের গুরুত্ব আলোচনা করো। বাংলাদেশের শিল্পায়নের সমস্যাগুলো কি? শিল্পায়নের সমস্যার সমাধানের উপায়গুলো লিখো। লেনদেনের ভারসাম্যের প্রতিকূলতা বলতে কি বোঝায়? বাংলাদেশে শেয়ার বাজার ও মূলধন বাজারের উন্নয়নের উপায়সমূহ নির্দেশ করো। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা আলোচনা করো। বাংলাদেশের মূলধন বাজারের ত্রুটিগুলো কি? কি কি উপায়ে শেয়ার বাজার উন্নয়ন করা সম্ভব? বাংলাদেশ ব্যাংকের গঠন বর্ণনা করো। বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী বর্ণনা করো। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বাণিজ্যের ভূমিকা আলোচনা করো। বৈদেশিক বাণিজ্যের সমস্যা সমাধানে তোমার সুপারিশ কি? বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্যসমূহ কি কি বর্ণনা করো। বাংলাদেশের বৈদেশিক লেনদেন ভারসাম্যের অসমতা দূর করার উপায় বর্ণনা করো। বাংলাদেশে লেনদেনের ভারসাম্যের প্রতিকূলতার কারণগুলো কি? বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশসমূহের বৈদেশিক বিনিয়োগের প্রধান প্রধান সমস্যাসমূহ আলোচনা করো। প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ কি? বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের ভূমিকা ব্যাখ্যা করো। বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সমস্যাগুলি আলোচনা করো। বাংলাদেশে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল্যায়ন করো। প্রেক্ষিত পরিকল্পনা কি? বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে বিভিন্ন সরকারি সংস্থাসমূহের কর্মসূচি আলোচনা করো। দারিদ্র্য বিমোচন কি? বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে সরকার কর্তৃক গৃহীত কর্মসূচির আলোচনা করো। তো এখানে এই যে দুইটি প্রশ্ন রয়েছে সেই দুইটি প্রশ্নের মধ্যে কিন্তু একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে, তাই অবশ্যই আপনারা যারা বিশেষ করে দুর্বল শিক্ষার্থী রয়েছেন তারা এই দুইটি প্রশ্ন অবশ্যই আপনারা ভালোভাবে পড়বেন এবং অন্যগুলো তো পড়বেনই, তো শেষের এই দুটি প্রশ্ন অবশ্যই আপনারা বেশি বেশি পড়বেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের ডিগ্রি প্রথম বর্ষ অর্থনীতির দ্বিতীয় পত্রের চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী সাজেশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।